ভারতের জন্য যেন চারিদিক থেকে আঘাতের ছায়া ঘনিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা, চীনের সঙ্গে সংঘাত ক্রমশ জটিল, রাশিয়া ও আমেরিকার মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে ভারতের কূটনীতি জর্জরিত। এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক শীতল। এই কূটনৈতিক ছন্দপতনের মাঝে এবার নতুন করে এক বড় ধাক্কা এলো। ব্রাজিল ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করল। ভারত বহু বছর ধরে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করছে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় নয়াদিল্লি আশা করেছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নিজেদের এক শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক বাজারে ভারতীয় অস্ত্রের গ্রহণযোগ্যতা এখনও সীমিত। প্রযুক্তির মান, যুদ্ধক্ষেত্রের পরীক্ষার অভাব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এই তিনটি কারণকে বারবার তুলে ধরছেন বিশ্লেষকরা। উদাহরণস্বরূপ, অনেক দেশে ভারতীয় অস্ত্রের সঙ্গে চীনা, ইউরোপীয় বা আমেরিকান সিস্টেমের তুলনা হয়। এই তুলনায় ভারত পড়ে যায় এক ধরনের প্রযুক্তিগত সংকটে, যেখানে আধুনিক সেন্সর, অটোনোমাস টার্গেটিং, সাইবার রেজিলেন্স বা র্যাপিড রিয়াকশন ক্যাপাবিলিটি ভারতের অস্ত্রে অনুপস্থিত বা দুর্বলভাবে বিদ্যমান। এর ফলে ভারতীয় অস্ত্র শুধু কার্যকারিতার দিক থেকে নয়, কৌশলগত অবস্থার দিক থেকেও দুর্বল প্রতিপন্ন হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কি শুধু সস্তা অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত হতে যাচ্ছে, নাকি তারা সময়োপযোগী আধুনিক প্রযুক্তির বিকাশে প্রকৃত বিনিয়োগ করে একটি পূর্ণাঙ্গ অস্ত্রশক্তি রপ্তানিকারক দেশে পরিণত হবে? যখন সবাই ধরেই নিয়েছিল ব্রাজিল ভারতের সঙ্গে আকাশ ক্ষেপণাস্ত্রের চুক্তি চূড়ান্ত করবে, তখনই হঠাৎ ঘটে মোড় ঘোরানো ঘটনা। কোনো প্রেস রিলিজ ছাড়াই ব্রাজিল চুপি চুপি যোগাযোগ শুরু করে ইউরোপীয় প্রতিরক্ষা জায়ান্ট MBDA-র সঙ্গে। কেন? কি এমন ঘটল যে ভারতের এত প্রচারিত আকাশ প্রকল্পকে এক লহমায় বাতিল করে দেওয়া হলো? আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারত ডায়নামিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করেছে। এটি একটি স্বল্প থেকে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, যার প্রধান লক্ষ্য বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করা। এর সর্বোচ্চ পাল্লা 25 থেকে 30 কিলোমিটার এবং এটি কমান্ড গাইডেন্স প্রযুক্তির উপর নির্ভর করে, যেখানে মিসাইল নিজের টার্গেট খুঁজে বের করে না, বরং গ্রাউন্ড রাডার ও কন্ট্রোল সেন্টার থেকে নির্দেশনা পায়। এই কমান্ড গাইডেড নেচারই বর্তমান যুগের উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় পিছিয়ে ফেলেছে। আধুনিক সিস্টেম যেমন ইউরোপীয় MBDA-র CAM-ER বা আমেরিকার নাসামসের মতো ক্ষেপণাস্ত্রে অ্যাক্টিভ রাডার শেকার থাকে, যা নিজে নিজে টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এর ফলে একদিকে কম প্রতিক্রিয়ার সময় লাগে, অন্যদিকে শত্রুর ইলেকট্রনিক জ্যামিং কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। আকাশ সিস্টেমে এমন অ্যাডভান্সড প্রযুক্তির অভাব স্পষ্ট। এর রাডার, আর্টিলারি বা ক্রুজ মিসাইলের মতো দ্রুতগামী ও স্টিলথ প্রযুক্তি নির্ভর হুমকির মোকাবেলায় যথেষ্ট কার্যকর নয়। এমনকি এর ইলেকট্রনিক কাউন্টার মেজর ব্যবস্থা তুলনামূলক দুর্বল, যা শত্রুপক্ষের জ্যামিং ও বিভ্রান্তমূলক সিগন্যালের মুখে কার্যকারিতা কমিয়ে দেয়। সবচেয়ে বড় ব্যর্থতা হল আকাশ এখনও ন্যাটো স্ট্যান্ডার্ড বা বিশ্বের আধুনিক প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে ইন্টারঅপারেবল নয়। এই সীমাবদ্ধতা একে আন্তর্জাতিক বাজারে অপ্রাসঙ্গিক করে তুলেছে, যেখানে প্রতিটি দেশ চায় তাদের অস্ত্র ব্যবস্থাগুলো যুগোপযোগী, নমনীয় ও বহু প্ল্যাটফর্মের কাজের উপযোগী হোক। একটি অপ্রকাশিত ব্রাজিলীয় সামরিক ডকুমেন্টে লেখা ছিল, ভারতীয় সিস্টেমগুলো আধুনিক হুমকির মোকাবেলায় অপর্যাপ্ত, বিশেষ করে হাইপারসনিক মিসাইল, স্টিলথ ড্রোন ও হাই অল্টিটিউড জোটের বিরুদ্ধে কার্যকারিতা সীমিত। এই নথির অস্তিত্ব এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু সূত্র বলছে ভারতীয় প্রস্তাবের প্রযুক্তিগত পরীক্ষায় বেশ কয়েকবার ভরাডুবি হয়েছে। ভারত দাবি করেছিল আকাশ সিস্টেম পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে সফলভাবে ব্যবহার হয়েছে, বিশেষ করে অপারেশন সিন্দুরে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এই দাবির সত্যতা নিয়েই।
কোনো নিরপেক্ষ যুদ্ধ প্রমাণ ছাড়াই ব্রাজিলের মতো বড় দেশকে রাজি করানো সম্ভব ছিল না। এটা প্রথম নয়, ফ্রান্সও ভারতের পিনাকা রকেট লঞ্চার কেনার আগ্রহ দেখিয়ে পিছিয়ে যায়। তখনও কারণ ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা। একের পর এক দেশ ভারতের অস্ত্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি আমরা এখন এমন এক সত্যের মুখোমুখি হচ্ছি যেটা ভারত সরকার জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছে? বিশ্লেষকরা বলছেন, ভারত কেবল অস্ত্র তৈরি করলেই হবে না, তাদের দরকার সমন্বিত কূটনৈতিক কৌশল, বৈশ্বিক প্রতিযোগিতার মানদণ্ডে উন্নত প্রযুক্তি এবং গ্রাহকের চাহিদা বুঝে ব্যবস্থার ফ্লেক্সিবিলিটি। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলো আজও সোভিয়েত যুগের ধারায় চলছে। চীন একই সময়ে বাংলাদেশ থেকে নাইজেরিয়া পর্যন্ত সস্তা অথচ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে কৌশলগত আধিপত্য গড়ে তুলছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, মন্থর আমলাতন্ত্র ও প্রযুক্তিতে বিনিয়োগের অভাব এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ। যদি ভারত এই ধাক্কা থেকে শিক্ষা না নেয়, তাহলে শুধু অস্ত্র রপ্তানি ব্যর্থ হবে না, আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য চীনের পক্ষে ঝুঁকে পড়বে। ব্রাজিলের মতো একটি উদীয়মান শক্তি ভারতের ওপর আস্থা না রাখলে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আস্থা ধরে রাখা কতটা সম্ভব? ভারতের প্রতিরক্ষা রপ্তানির স্বপ্ন এখন ক্রমেই কঠিন বাস্তবতার মুখোমুখি। যখন একের পর এক উদীয়মান শক্তি যেমন ব্রাজিল ভারতীয় সিস্টেমকে অপ্রাসঙ্গিক বলে বাতিল করে, তখন শুধু একটি চুক্তি হারায় না ভারত, হারায় তার গ্রহণযোগ্যতা। এমনকি প্রতিরক্ষা সহযোগিতাকে কেন্দ্র করে যে কূটনৈতিক বলয় গড়ে তোলার আশাও ছিল, তা ছিন্ন হতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার এখন আর আবেগে চলে না, চলে নির্ভুলতা, মান এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতায়। ভারতের অস্ত্র ব্যবস্থাগুলো যদি সেই স্তরে পৌঁছাতে না পারে, তাহলে বিশ্ব আস্তে আস্তে পিঠ ফিরিয়েই নেবে। আর তখন আত্মনির্ভরতার স্লোগান আর জাতীয় গর্ব দুটোই দাঁড়াবে এক ফাঁপা কাঠামোর উপর। এমন অবস্থায় এক চমকপ্রদ তুলনা উঠে আসে পাকিস্তানের দিকে তাকালে। সীমিত অর্থনীতি, রাজনৈতিক টানাপোড়েন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান গত এক দশকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সাফল্য অর্জন করেছে। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান ইতিমধ্যেই আজারবাইজান, নাইজেরিয়া, মিয়ানমার এবং অন্যান্য কয়েকটি দেশের আগ্রহ কেড়েছে। একইভাবে পাকিস্তানের ক্ষুদ্র অস্ত্র ও স্নাইপার রাইফেল রপ্তানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাদের ডিফেন্স এক্সপোর মাধ্যমে বিশ্বের সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে, যা ভারতের জন্য এক ধরনের বার্তা। পাকিস্তান বুঝেছে, অর্থনৈতিক শক্তি সবকিছু নয়, কৌশলগত স্থিরতা, আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনা এবং কার্যকর প্রযুক্তি সহযোগিতা একটি দেশের প্রতিরক্ষা রপ্তানি সক্ষমতা নির্ধারণ করে। অথচ ভারতের মতো একটি বৃহৎ অর্থনীতির দেশ যেখানে হোঁচট খাচ্ছে, সেখানে পাকিস্তানের এই অগ্রগতি এক ধরনের সাইলেন্ট রিমাইন্ডার, শুধু উচ্চ বাক্যে নয়, বাস্তব সফলতা দিয়েই সম্মান অর্জিত হয়। ব্রাজিল হয়তো তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রশ্ন এখন একটাই, ভারত কি শুধু সময় নষ্ট করছে, নাকি সত্যি তার নিজের ঘর গোছানোর প্রস্তুতি নিচ্ছে? প্রিয় দর্শক, ভারতকে ব্রাজিলের এই ধাক্কাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।